আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন রাত তখন ৩টে বাজে। পারস্যের উপসাগরের শান্ত জলরাশিতে তখন ঢেউয়ের চেয়ে ধাতব জাহাজের শব্দই বেশি। দিগন্তে মার্কিন বিমানবাহী রণতরীর আলোগুলো মিটমিট করছে, যেন কোনো শিকারী বিড়ালের চোখ। তেহরানের কমান্ড সেন্টারে বসে থাকা একজন জেনারেল মানচিত্রের দিকে তাকিয়ে আছে এবং ভাবছেন তার সামনে রাখা এক কাপ চা ঠান্ডা হয়ে গেছে অনেক আগেই। তিনি জানেন আকাশপথে যখন ওই আর্মাডা থেকে প্রথম ক্ষেপণাস্ত্রটি ধেয়ে আসবে তখন আলোচনার টেবিল আর থাকবে না। ইরানের মানুষের মনে এখন এক অদ্ভুত অনিশ্চয়তা। বাজারে জিনিসপত্রের আকাশচুম্বী দাম, কিন্তু তার চেয়েও দ্রুত বাড়ছে যুদ্ধের আতঙ্ক। টিভির পর্দায় যখন বলা হচ্ছে আমরা প্রস্তুত, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, একটি আধুনিক যুদ্ধের ধ্বংসলীলা সাইবার ক্ষমতা কি কারো থাকে? ওদিকে হোয়াইট হাউজের ওভাল অফিসে পেন্সিলের খোঁচায় নির্ধারিত হচ্ছে পরবর্তী লক্ষ্যবস্তু। বিশ্ব এক শ্বাসরুদ্ধকর অপেক্ষায়। সবাই জানে হরমুজ প্রণালীতে যদি একটিও স্ফুলিঙ্গ জ্বলে ওঠে তবে তার আগুন নেভানোর ক্ষমতা এই পৃথিবীর কারো থাকবে না। সেটি হবে বিংশ শতাব্দীর সবচেয়ে সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই ইঁদুর বেড়াল খেলা এখন আর কেবল বাকযুদ্ধে সীমাবদ্ধ নেই। এটি এখন কৌশলগত আধিপত্যের এক চূড়ান্ত পরীক্ষা। একদিকে ইরানের জাতীয়তাবাদ এবং টিকে থাকার লড়াই, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিয়ন্ত্রণ বজায় রাখার চ্যালেঞ্জ। মাঝখানে পড়ে আছে বিশ্বের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবন। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন। এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।